আজ 8ই এপ্রিল 2024। আজকে সেই আকাঙ্ক্ষিত দিন সোমবার, যেদিন মূলত সুপ্রিম কোর্টে ফাইনাল জাজমেন্ট আসার কথা ছিল, যেদিন মূলত মধ্যপ্রদেশের সরকারের করা ক্লারিফিকেশন যে মামলা, যেখানে মূলত বিএড ইন সার্ভিস টিচারদের ভবিষ্যৎ কী হবে, এবং এই অর্ডার 11ই আগস্ট 2023 মূলত মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছিলেন, এবং সেই অর্ডার যেখানে বিএডকে মূলত প্রাথমিক থেকে সেখানে ইনএলিজিবল করে দেওয়া হয়েছিল, সেই অর্ডারে ইন সার্ভিস বিএড টিচারদের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে মূলত আজকে ডিসিশন ছিল, আজকে মূলত অর্ডার ছিল, এবং আজকে শুনানিও হয়েছে নির্দিষ্ট সময় মতো 2টা থেকেই, এবং সেই শুনানি প্রায় 1 ঘন্টা মতো হয়েছে। এবং এখানে মূলত সবথেকে বড় যে আপডেট উঠে আসছে, সেই আপডেট আমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করতে চাই। যেখানে মূলত যিনি প্রধান বিচারপতি দুজন ছিলেন, শ্রী সুধাংশু ধুলিয়াজি এবং শ্রী অনুরুদ্ধ বোসজি, যাদের যে জাজমেন্ট উঠে এসেছে, তারা একদম পরিষ্কারভাবে বলেছেন যে এই অর্ডার মূলত 11ই আগস্ট 2023 যে অর্ডার, সেই অর্ডার কিন্তু 11ই আগস্ট 2023, আমি আবারও বলছি, তারপর থেকে কিন্তু লাগু হবে। অর্থাৎ এর পরবর্তী ক্ষেত্রে কোনো বিএড কিন্তু প্রাথমিকে অন্তর্ভুক্ত হতে পারবেন না। অতএব বিএড ইন সার্ভিস যে টিচাররা রয়েছেন তারা কিন্তু সুরক্ষিত। এবং সেখানে আরও একটা বিষয় জুড়ে দিয়েছেন যে সমস্ত ক্ষেত্রে ম্যাটারগুলো সাবজেক্ট টু আউটকাম ছিল, যেমন বিহার বা উত্তরাখণ্ড বা মধ্যপ্রদেশ, মূলত মধ্যপ্রদেশের কেসটাকে নিয়ে এখানে মূলত ক্লারিফিকেশন চলছিল, তাদের সেই সাবজেক্ট টু আউটকামের যে ম্যাটারটা ছিল, অর্থাৎ শর্তাধীন নিয়োগ, যেটা সুপ্রিম কোর্ট ঠিক করে দেবে বা পূর্ববর্তী হাইকোর্ট ঠিক করে দেবে, সেটার উপর ভিত্তি করে তাদের নিয়োগের ভবিষ্যৎ থাকবে। তো তার উপরে যেটা মূলত সুপ্রিম কোর্ট থেকে জানিয়েছেন বিচারপতিগণ, সেটা এটাই যে তাদের সাবজেক্ট টু আউটকাম ম্যাটারটা নির্দিষ্ট গভর্নমেন্টের যে বা নির্দিষ্ট রাজ্যে যে হাইকোর্ট রয়েছে তাদের দ্বারা নির্ধারিত হবে, যাদের সাবজেক্ট টু আউটকাম ছিল। এবং যাদের সাবজেক্ট টু আউটকাম ছিল না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি, 16,500 যে শিক্ষক নিয়োগ হয়েছিল 2021-এ, সেই 16,500 শিক্ষক নিয়োগে কিন্তু কোনো সাবজেক্ট টু আউটকাম ছিল না। অতএব পশ্চিমবঙ্গের বিএড টিচাররা কিন্তু মূলত যেটুকু আজকের অর্ডারে যেটুকু আমরা দেখতে পাচ্ছি, পরবর্তী ক্ষেত্রে অর্ডার কপি এলে আমরা আরও সুস্পষ্টভাবে জিনিসটিকে অ্যানালাইসিস করব। যেটুকু মূলত উঠে এসছে যে যাদের সাবজেক্ট টু আউটকাম ছিল না, অর্থাৎ বিএড টিচার যারা নিযুক্তি পেয়েছেন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের 16,500 বিএডের ক্ষেত্রেও সেম প্রযোজ্য, তাদের চাকরি যাচ্ছে না। এবং পরবর্তী ক্ষেত্রে 11ই আগস্ট 2023 পরবর্তী কিন্তু মূলত এটা থাকবে, এই অর্ডারটা জারি থাকলো, এবং এই অর্ডারটা মূলত প্রসপেক্টিভ হিসেবেই লাগু হলো 11ই আগস্ট 2023 পর থেকে, অর্থাৎ রেট্রোস্পেক্টিভ নয়, প্রসপেক্টিভ অর্ডারটা মূলত ডিসিশন দিয়েছেন বিচারপতিগণ। এবং তার সঙ্গে যদি পরবর্তী যে বিএড ক্যান্ডিডেটরা রয়েছেন, যারা মূলত অ্যাপয়েন্টেড নন, অথচ যারা টেট কোয়ালিফাইড বা ইন্টারভিউ দিয়েছেন, তাদের ক্ষেত্রে বলেছেন যে তারা রিভিউ করতে পারে এবং রিভিউর জন্য তারা পুনরায় পিটিশন করতে পারে। তো এটাই মূলত আজকের রায়ের একদম সারমর্ম, এবং এই অর্ডার কপিটা হয়তো আপলোড হয়ে যাবে কিছুক্ষণ পর। আর অর্ডার কপিটা আপলোড হলে আমরা আরও ডিটেলসে আসবো। তবে বিএড টিচার, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিএড টিচারদের জন্য সুখবর যে তাদের চাকরি যাচ্ছে না।